কথা আছে একটা লেডি লাক, মানে 2024-এ নাইম শেখ বিয়ে করলো এবং 24-এর শেষ থেকে 25-এর এখন পর্যন্ত 8-9 মাস মনে হয় পুরোটাই হানিমুন যাচ্ছে। আমার ওয়াইফ আমার জন্য ডেফিনেটলি অনেক লাকি হাইস্ট রান গেটারই থাকার জন্য। তো এটা আমার ছোটোবেলার একটা হ্যাবিট। মুশফিক ভাই সবসময় বলছে সুইপ শট ভেরি ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কাতে আবার যাচ্ছি, লং টাইম 8-10 বছর লম্বা সময় ন্যাশনাল টিমে সার্ভিস দিতে পারি। ক্রিকেট পাড়ায় নাইম শেখকে অনেকেই নতুন একটা নামে ডাকে, দ্য রান মেশিন। NCL T20 এবং BPL-এ ব্যাক টু ব্যাক 2 টুর্নামেন্টে হাইয়েস্ট রান গেটার, ঢাকা প্রিমিয়ার লিগও 650-এর কাছাকাছি রান মেশিন না বলে কি উপায় আছে? কেমন লাগে শুনতে? 18-19 যখন যে জায়গায় অপরচুনিটি আসছে আমি চেষ্টা করছি হাইস্ট রান গেটারই থাকার জন্য। তো এটা আমার ছোটোবেলার একটা হ্যাবিট। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও বলেছেন যে নাইম শেখ এখন অনেক পরিণত। চেঞ্জেসটা আসলে কোথায়? সবশেষ 21 মাস আগে ন্যাশনাল টিমে খেলেছেন। যে মিস্টেকগুলি ছিল ওই জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছে, কীভাবে ক্রিকেট ডেভেলপ করা যায়। 2025-এ এসে যেভাবে ক্রিকেট আগায় যাচ্ছে, তো এটা আপনি নিজের ভিতরে ওই স্কিলফুল না হলে আপনি ইন্টারন্যাশনাল সার্ভাইভ করতে পারবেন না। গেম অ্যাওয়ারনেস, শর্ট সিলেকশন, কি পরিবর্তন আপনি দেখছেন এখন? কিছু শট আমার ছিল না, যেগুলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে মাস সুইপ শট, রিভার সুইপ, এগুলি আপনার র্যাম শট ডেফিনেটলি এগুলি লাগবে। বাট এই জিনিসগুলি আগে ছিল না। ট্রিকি উইকেটে কীভাবে খেলা উচিত, স্ট্রাইক রোটেট কেমনে করতে হবে, কী সিচুয়েশনে 4-6-এর জন্য যাওয়া উচিত, এই জিনিসগুলি ওই সময়টাতে প্রপার এক্সিকিউশনটা হয় নাই, সিচুয়েশনটা অত ভালো রিড করতে পারি নাই। তো ওই জিনিসগুলি এখন আল্লাহর রহমতে ম্যাসিভ নিজের ভিতরে গ্রো করার চেষ্টা করছি। 2023-এ সবশেষ ওডিআই খেলেছেন শ্রীলঙ্কার মাটিতেই, 2025-এ আবার ন্যাশনাল টিমে ডাক পেলেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলাতেই। এই মাঝে আপনার ক্ষুধাটা কীরকম ছিল, আর যখন এবার ন্যাশনাল টিমে ডাক পেলেন তখন আসলে কতটুকু আনন্দ লাগছে? ডেফিনেটলি যখন অপরচুনিটি পাইছি প্রপার ওইভাবে কাজে লাগাতে পারি না। অপরচুনিটি অবশ্যই পেয়েছি কিন্তু কাজে লাগাতে পারি নাই। তো ইনশাল্লাহ নেক্সট শ্রীলঙ্কাতে আবার যাচ্ছি, অপরচুনিটি আসলে 100% টিমের জন্য কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করব, টিমের জন্য এমন কিছু ইম্প্যাক্ট রাখার চেষ্টা করব যেন আমার কারণে টিম জিততে পারে। স্কোয়াডে আছেন, যদি সুযোগ পান মনে হয় যে পারফর্ম করে লম্বা সময়ের জন্য দেশকে সার্ভিস দেওয়ার সেই অবস্থাটা আপনার আছে এখন? ডেফিনেটলি অপরচুনিটি আসলে ডোমিনেট করে খেলার চেষ্টা করব। ধরেন আমার যে চেঞ্জটা আসছে ওই চেঞ্জটাই আমি ইন্টারন্যাশনালে ওইভাবে ডোমিনেট করে খেলার চেষ্টা করব। অবশ্যই আমি চাই যেন আমি লং টাইম 8-10 বছর লম্বা সময় ন্যাশনাল টিমে সার্ভিস দিতে পারি। কথা আছে একটা লেডি লাক, মানে 2024-এ নাইম শেখ বিয়ে করলো এবং 24-এর শেষ থেকে 25-এর এখন পর্যন্ত 8-9 মাস মনে হয় পুরোটাই হানিমুন যাচ্ছে। লেডি লাক বলতে পারবো না, বাট বিয়ের পরে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ আমার জন্য ডেফিনেটলি অনেক লাকি। আর ম্যাসিভ চেঞ্জ আসছে বলতে ধরেন পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, বোথ লাইফ অনেক ডিসিপ্লিন থাকতে হয়, যেটা আমার বিয়ের আগে একদমই ছিল না। তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের জন্য অনেক ফ্যামিলি লাইফে অনেক নতুন নতুন জিনিস শিখতেছি, অনেক ম্যাচিউর, অনেক ডিসিপ্লিন থাকার চেষ্টা করি, আর চেষ্টা করতেছি প্রপার ডিসিপ্লিন থাকার জন্য। এই কারণে কি মানে ভাবি আসার পরেই কি মনে হয় যে মাঠে আরও ফোকাস থাকা যাচ্ছে? অবশ্যই কারণ ফ্যামিলি সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আমার বিয়ের আগে আমার ফ্যামিলি, আমার হোল ফ্যামিলি আমাকে সবসময় ক্রিকেটের জন্য অনেক সাপোর্ট করছে। আমার আব্বা আম্মা, বড় ভাই, ভাবি, এখন আমার ওয়াইফ, মাশাল্লাহ। সাইফুল রূপক, 71।